সকলকে জানাই শুভ মহালয়া, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। গতকাল রাতে চলে গেছিলাম লালবাগ মুর্শিদাবাদ স্টেশন রোডের পাশে সুজিত শিল্পালয়ে পাপ্পুদার কারখানাতে। দেখতেই পাচ্ছেন। আর এখানে দুর্গা প্রতিমার যে মাটির শাড়ি, সে মাটির শাড়িতে দেখতে পাচ্ছেন শাড়ি আঁকা চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিজাইনিংগুলো করা চলছে, এখনও এদিকে হয়েছে যে শাড়ি আঁকার কাজ, সে আঁকার কাজটা কিন্তু চলছে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন। আর এদিকে দুর্গা প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল, মাটির শাড়ি, মাটির গহনা এবং মাটির চুল, মাটির চালি। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজ কিন্তু চলছে। আর এই আঠা দিয়ে ডিজাইনিং করার পরেই অভ্র দিয়ে তার উপরে কিন্তু ফু দিয়ে দেওয়া হচ্ছে। আর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে এখানে। আর কলকাগুলো খুব সুন্দর করে আঁকা হচ্ছিলো বন্ধুরা। আর মাটির শাড়ি কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর মাটির শাড়ির ঠাকুর অসাধারণ লাগে বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে, এখনও পর্যন্ত অনেক কাজই বাকি আছে। আর এই কাজগুলো কিন্তু বন্ধুরা অনেক সময়ের সাথে কিন্তু করতে হয়। আর দেখুন বন্ধুরা ডিজাইনিংগুলো আঁকা চলছে এখানে। আর লালবাগ শহরে ঠাকুরের কারখানা মানেই সুজিত শিল্পালয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই সরস্বতী ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে, চোখ আঁকা কমপ্লিট। আর এখন শুধু শাড়ি আঁকার কাজটা হয়ে গেলেই কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন কার্তিক ঠাকুর রেডি হয়ে গেছে, আর চোখ আঁকাও কমপ্লিট, গয়নার রং থেকে শুরু করে। এদিকে কার্তিক ঠাকুরের শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর, আর ডিজাইনিংগুলো দাদা কিন্তু খুব সুন্দর করে আঁকছে। আর এই মাটির কাপড় এনারা কিন্তু বহরমপুর থেকে আঁকতে এসেছিলেন, আর খুব সুন্দর করে ডিজাইন করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এরকম মাটির শাড়ির ঠাকুর কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আঁকা চলছে। আর আপনাদের এখনও প্রচুর ঠাকুর দেখাবো, এখানে এখনও কাজ বাকি আছে বন্ধুরা। আর এখানে এই ডিজাইনিংগুলো চলছে, আর অন্য অন্য ঠাকুরে আলাদা কালার কিন্তু করা হয়েছে মাটির শাড়ির, আর সেখানেও কিন্তু সেই শাড়ি আঁকা হবে। এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুর্গা ঠাকুরের এখনও শাড়ি বাকি আছে আঁকা। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাও কিন্তু সে মাটির কাপড়, মাটির চুল, মাটির গহনা, শুধু কালারটা আলাদা। আর ঠাকুরের যে প্যাটার্ন, সে প্যাটার্নটা কিন্তু আলাদা। আর দুর্গা ঠাকুরের কিন্তু শাড়ি আঁকা চলছে। এদিকে সরস্বতী আর কার্তিকের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, নিচের পাড়টা করলেই কিন্তু হয়ে যাবে, তারপরে কিন্তু পাড় বসাবে আর তারপরে রেডি হয়ে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ডিজাইনিং চলছে। আর আরেকটা ঠাকুর দেখো আপনাদেরকে, যেটা মোটামুটি প্রায় তৈরি হয়ে এসেছে, শুধু চোখ আঁকাটা বাকি আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাটির শাড়ির ঠাকুরের কাজ চলছে। আর এদিকেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির শাড়ি আঁকা হয়েছে, আর এই ঠাকুরটা কিন্তু আঁকা বাকি আছে। এদিকে অনেকগুলো ঠাকুর আছে, কাপড় পরানো চলছে, চোখ আঁকা এখনও পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর এই দেখুন বন্ধুরা এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বন্ধুরা, কারণ কালারটার সঙ্গে ঠাকুরের চোখ আঁকা থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ খুব নিখুঁতভাবে কিন্তু করা রয়েছে। মা সরস্বতীর চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে। আর চালি কাজগুলো দেখুন বন্ধুরা খুব ধৈর্যের সাথে কিন্তু করেছে। আর সরস্বতী ঠাকুরের শাড়ির কালারটা কিন্তু দুর্দান্ত লাগছিলো বন্ধুরা। আর অভ্র দিয়ে কাজ কিন্তু খুব সুন্দরই লাগে বন্ধুরা। আর কমেন্টে জানাবেন ঠাকুরগুলো কেমন হয়েছে, আর কাদের কাদের মন্দিরে এখনও পর্যন্ত ঠাকুর পৌঁছে গেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অসুরের চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসুরের কাপড়ে কিন্তু রং হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন সিংহের শেড মারা, সিংহের চোখ আঁকা। এদিকে নিচের যে অসুর আর মায়ের মুখটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছিল, দেখতেও খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মী দেবীর শাড়ির কালার হয়ে গেছে, শুধু শাড়ি আঁকা বাকি আছে। গণেশ মহারাজের চোখ আঁকা হয়ে গেছে, এদিকে কার্তিক ঠাকুরের চোখ আঁকা কমপ্লিট, শাড়ির কাজগুলো বাকি আছে। এদিকে সরস্বতী ঠাকুরের চোখ আঁকা চলছিল বন্ধুরা। আর চক্ষুদানের ভিডিও কিন্তু এরপরের ভিডিওতে আমি নিয়ে আসবো, দেখবেন।